আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাংলাদেশের বাঙ্গুরা সকাল বিকাল দুপুর গালি দেয় আর বলে ইসরায়েলের বন্ধু, তারা ইসরায়েলের সাথে ব্যবসা করে, ইসরায়েলের সাহায্য সহযোগিতা করে, ইসরায়েলের কাছ থেকে ইত্যাদি ইত্যাদি এ চুক্তি সে চুক্তি রয়েছে। তারা দক্ষিণ এশিয়াতে ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এইসব বলে গালিগালাজ করতে থাকে। মানে যত দোষ ভারতের দিলেই ঘাড়ের পর দিলেই হয়। রাজনীতি করতে হবে না, ভারত বিরোধী রাজনীতি না করলে হবে। আপনাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ওই 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও পতন হয় বিদ্রোহীদের হাতে, বিপ্লবীদের হাতে। পরাজয় হওয়ার পরে বাংলাদেশে আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি টিষ্টি বিতরণ করে সেই একাকার অবস্থা। মানে মসজিদের দোয়া অনুষ্ঠান হইল, এইবার মনে হয় সিরিয়া স্বৈরাচার মুক্ত হইল, এ হইল তা হইল, এইবার মুসলিমরা কি না কী করে ফেলবে সিরিয়ায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল শারা তিনি ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য ঘোষণা করেছে। আল জাজিরা গণমাধ্যমে এটা প্রকাশ করেছে। তিনি তাহলে কার সাথে নিরাপত্তা চুক্তি করেছে? কার সাথে? ইসরায়েলের সাথে। আর যে ইসরায়েল মনে করেন ইরানে গণহত্যা চালাচ্ছে, মনে করেন যে ইসরায়েল কাউকে পরোয়া করে না, ফিলিস্তিনির মানুষকে কচু কাটাকাটি করে, দুর্ভিক্ষে অসহায় দখল করে নিচ্ছে, এই ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে সৌদি আরবকে। সেই কারণে তার পারমাণবিক শক্তি দ্বারা হওয়ার সুযোগ দিতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে দেখেন, এই ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকার পক্ষ নেওয়া আর ইসরায়েলের পক্ষ নেওয়া সমান, কারণ তারা উভয় তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই ইসরায়েলের পক্ষ নিয়ে কুয়েত আর বাহরাইন ইরানের উপর হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সেই প্রথম থেকেই ইসরায়েলের বন্ধু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র ভারত, আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু। সিরিয়া, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, এরা সকলেই ইসরায়েলের বন্ধু। মানে যত গালিগালাজ, যত কিছু হোক না কেন, বাংলাদেশের মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে ভারতকে গালিগালাজ করা, নরেন্দ্র মোদীকে গালিগালাজ করা। সে যাই করুক না কেন তারা গালি দিতে হবে, কারণ তাদের রাজনীতির উপজীব্য, তারা রাজনীতির এটা ছাড়া তারা আর কিছু জানে বা বাংলাদেশের মানুষ আর কোনো ইতিহাস জানে কি না আমার সন্দেহ আছে। বিশ্বের এত চীন, জাপান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড সহ অসংখ্য দেশে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন করে তারা। আমেরিকা একের পর এক করে, সেই আমেরিকাকে তারা পরীক্ষিত বন্ধু বলে। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।